5,000 টাকার একটা শেয়ার কিনতে পারতো, তাহলে 49% টাকা মার্কেট থেকে উঠতো আর 51% টাকা সরকার দিত, তাহলে 100% হয়ে ইন্ডাস্ট্রি গড়ে উঠতো, সরকারের রাজস্ব বাড়তো। আপনার আমার যত আমি টাকা ইনভেস্ট করেছি, আপনার আমার একটা লাভ আসতো বছরের শেষে, এবং সাথে সাথে আপনার আমার পরিবারের ছেলে মেয়েরা কি করত, কাজ পেত। এবং এটাও হতো যে ওই ইন্ডাস্ট্রির নাইট গার্ড থাকবে, তারও হয়তো একটা 5,000 কি 50,000-এর শেয়ার ওই ইন্ডাস্ট্রিতে থাকতো, তাহলে সে ফাঁকিবাজি করতো না। এরকম করেই তো ডেভেলপমেন্ট হবে ভাই। ডেভেলপমেন্ট কিভাবে হবে? ঘুম থেকে উঠে দেখবেন সব শোনা হয়ে গেছে নাকি? হয় এরকম? করতে হবে তো, কিন্তু মমতা ব্যানার্জি চায় না, এই অধীর রঞ্জনরা চায় না, মোহাম্মদ সেলিমরা যদি চাইতো এটা করতে, এরা চায় না। এরা চায় মুর্শিদাবাদের মানুষেরা যতটাই ধুকছে আরো ধুকুক, এদের বছরে বছরে গঙ্গায় জমি ভেঙে চলে যাচ্ছে, আরো বেশি করে যাক। এই গঙ্গা ভাঙনের ফলে যে ত্রাণটা আসে, পুনর্বাসনের জন্য যে টাকাটা আসে, সেটা লুট করে এরা। আর আমি বিধানসভার মধ্যে এই মুর্শিদাবাদবাসীর জন্য, গঙ্গা ভাঙনবাসীর জন্য, গঙ্গা ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কথা মাথায় রেখে আমি আইনসভার মধ্যে চিৎকার করেছি যে অবিলম্বে গঙ্গা পদ্মা থেকে শুরু করে ভাগীরথী থেকে শুরু করে যে সমস্ত গঙ্গা ভাঙনের ফলে, নদী ভাঙনের ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদের পুনর্বাসনের সাথে সাথে গঙ্গা ভাঙন রোধ করার জন্য কংক্রিটের বাঁধ নির্মাণ করতে বলেছি এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণের কথা বলেছি। আপনাদের মধ্যে আমি এসে কথা বলে দেখেছি মুর্শিদাবাদে, ইতিপূর্বে অনেকবার এসেছি, তো একটা ভুল জিনিস মাথায় ঢুকিয়ে রেখেছে, কি জানেন? নাকি এই গঙ্গা ভাঙন রোধ করা যায় না। কি আপনারা কি এরকম মাথায় নিয়ে চলেন নাকি? হ্যাঁ, এটা বলেছে নাকি? আমি কিন্তু অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছি, অনেকের মুখ থেকে শুনেছি, ভাইজান শুনেছি তো গঙ্গা নাকি ভাঙন রোধ করা যায় না। এটা কে বলেছে যায় না? এই নেতাগুলো শিখিয়ে দিয়েছে, বা নেতাগুলো বলেছে, ওগুলো শুনেছেন আপনি? আমি অশিক্ষিত, আপনি আমি শিক্ষাই কম, আমার আপনার মাধ্যম দিয়ে এটা প্রচার করাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলে রাখি, এখান থেকে যদি আপনারা মালদা যেতে চান বাই রুট, ফারাক্কা ব্যারেজ পার হয়ে যেতে হবে তো ভাই। হ্যাঁ, ফারাক্কা ব্যারেজ দিয়ে যাচ্ছেন, প্রথম ফারাক্কা ব্যারেজটা কার ওপরে আছে? ওই ব্যারেজটা কার ওপরে? গঙ্গার ওপরে তো। তাহলে ওইটা কিভাবে তৈরি হলো? ওটাও বাদ দিলাম, নতুন একটা তৈরি হচ্ছে রাইট সাইডে, দেখেছেন নতুনের একটা ব্রিজ? যদি গঙ্গার ওপরে ব্রিজ তৈরি হয়, গঙ্গার ওপরে যদি ব্রিজ তৈরি করা সম্ভব, কলকাতায় গেলে আপনি 4টে ব্রিজ পাবেন, বালি ব্রিজ, নিবেদিতা সেতু, হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর তথা হুগলি ব্রিজ। যদি 4টে ব্রিজ গঙ্গার ওপরে শুধু কলকাতাতে হতে পারে, তাহলে এই গঙ্গা ভাঙন কি রোধ করা যায় না? গঙ্গার উপরে ব্রিজ করা যায়, আর গঙ্গাকে রোধ করা যায় না ভাঙন? কিন্তু এরা ভাঙন রোধ করবে না, কারণ এই গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্তদের জন্য যে ত্রাণগুলো আসে, পুনর্বাসনের জন্য যে টাকা পয়সাগুলো আসে, এগুলো লুট করে খেয়ে সংসার চলে। আর যদি কংক্রিটের অর্থাৎ সিমেন্টে যদি বাঁধ নির্মাণ হয়ে যায়, গঙ্গার ভাঙবে? তাহলে এদের জন্য ত্রাণ আসবে না, পুনর্বাসনের জন্য টাকা আসবে না, এই বাটা আবু তাহের সাহেবদের দলের নেতাদের সংসার চলবে না। ওই জন্য ওদের সংসার চলার জন্য আবু তাহের সাহেবরাও পার্লামেন্টে গিয়ে চিৎকার করলো না। তাই সময় এসেছে, আবু তাহের সাহেব আমাদের জন্য যখন চিৎকার করেনি, আবু তাহের সাহেবদের মুখের দিকেও তাকাবার সময় নয়। আমরা আমাদের পরিবারের কথা ভেবে, আমরা আমাদের হাবিব ভাইয়ের মুখের দিকে তাকিয়ে, আমাদের নিজেদের মুখের দিকে তাকিয়ে আপনার এলাকার সন্তানকে হাতকে শক্ত করার জন্য এই 7 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে ইভিএম মেশিনের 7 নম্বরে, 7 তারিখে ইভিএম মেশিনের 7 নম্বরে ভোট দিয়ে ইনাকে পার্লামেন্টে পাঠাবো। হবে তো নাকি ভাই? ভাই অনেক বকে ফেললাম, পুরো নেতাদের মতো একদম মিষ্টি মিষ্টি কথা বললাম, অনেক বললাম। আমি আপনাদের বলবো একটু ভাববেন। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, আগে কানের দিকে তাকান না। কানটাকে ধরে দেখুন না আছে কি না নাই। কাগের দিকে তাকিয়ে কিচ্ছু লাভ হবে না। অনেকে কি বলছে আইএসএফ জোট করেনি, আমি আপনাদের বলছি সর্বপ্রথম জোটটা কে ভেঙেছে জানেন? কে ভেঙেছে?
সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।